গল্পটা সদ্য কলেজে ভর্তি হওয়া একটি মেয়েকে নিয়ে, যার নাম সারা। আর 10টা টিনেজ মেয়ের মতোই দিনকাল কেটে যাচ্ছিল তার। প্রতিদিন নিয়ম করে ক্লাস করা, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, অতঃপর কলেজের আড্ডা শেষে হোস্টেলে ফিরে এসে রাতের খাবার খেয়ে সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়া। ব্যাস এতটুকুই। কিন্তু হুট করে কোনো এক ডিসেম্বরের সন্ধ্যায় তার জীবনটা বদলে গেল চিরতরে। সেদিন পড়ার টেবিলে বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল সারা। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। হেই সারা, তোমার সায়েন্স নোটবুকটা লাইব্রেরিতে ফেলে এসেছো, ওটা এখন আমার কাছে। ধন্যবাদ, কিন্তু আপনি কে? এমন কেউ যে তোমার খুব কাছের। ওপাশ থেকে রহস্যময় একটা মেসেজ আসলো প্রতি উত্তরে। প্রথমে সারা ভেবেছিল এটা সির্ফ একটা প্র্যাঙ্ক, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা কেমন যেন ক্রিপি হতে লাগলো। মেসেজ দাতা সারা সম্পর্কে এমন সব গোপন কথা বলতে লাগলো যা একমাত্র সারা ছাড়া আর কেউ জানে না। এমনকি তার রুম, সে কি কালার হুডি পরে আছে, মেসেজ পড়ার সময় সারা কিরকম নার্ভাস হয়ে চুল মোচড়াচ্ছে সেটাও বলে দিল। এইসব শুনে বেশ ভয় পেয়ে গেল সারা। দৌড়ে দরজা জানালা সব বন্ধ করে দিল। এবং তারপরেই এলো মেসেজটা, মাঝরাতে ভুলেও আয়নার দিকে তাকিও না। কিন্তু মাঝরাতে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। হুট করেই ঘুম ভেঙে গেল সারার। টের পেল তার রুমে রাখা বিশাল আয়নাটা থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে। কেউ একজন ডাকছে তাকে সুরেলা কণ্ঠে। মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে যেতে লাগলো সারা। সে রাতের পর আর সারাকে কেউ খুঁজে পায়নি। সারার রুমের দরজা ভেঙে খালি রুম পাওয়া গিয়েছিল, আর পাওয়া গিয়েছিল একটা ভাঙা আয়না, সাথে তার সেলফোনটা। লোকে বলে ওই আয়নাটায় নাকি অন্য জগতে যাবার রাস্তা রয়েছে। কোনো এক অশরীরী আত্মা আয়নার সাহায্যে যোগাযোগ করে রুমের বাসিন্দাদের সাথে। ওই রুমে যারাই থাকতো তাদের সাথেই নাকি এরকম ঘটনা ঘটত। ভয়ের চোটে কেউ থাকতো না সে রুমে। একমাত্র সারাই নাকি কিভাবে যেন অনেকদিন টিকে গিয়েছিল। আর এখন মেয়েটাও নিখোঁজ, এবং সম্ভবত আর কখনোই খুঁজে পাওয়া যাবে না মেয়েটাকে। হয়তো সে এখন অন্য জগতের বাসিন্দা, আয়না জগতের মানুষ।